শীতকালে শসা এবং করলা একসাথে আপনারা যদি চাষ করেন তাহলে কিন্তু আপনাদের প্রফিট আরও ডাবল হবে। আজকের ভিডিওতে আমি জানাবো যে কিভাবে শীতের মধ্যে শসা এবং করলা একই জমিতে একই সময় আপনারা চাষ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। শীতকালে মাটি এবং মাচা উভয় জায়গায় শসার চাষ করে থাকে কৃষকেরা। বেশিরভাগ জায়গায় কিন্তু মাটিতে শসার চাষটা হয়, আবার কোনো কোনো জায়গায় মাচাতে চাষ করার প্রবণতা রয়েছে কৃষকদের মধ্যে। তো মাটিতে যারা চাষ করে সেখানে কিন্তু আপনারা আরও একটা ফসল করার কোনো অপশান থাকছে না, যেহেতু মাটিতে করছেন। আর যারা মাচাতে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আরও একটা অপশান থেকে যাচ্ছে যে মাচার সাথে আরও একটা ফসল করার জন্য। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি মাটিতে চাষ করুন অথবা মাচাতে একই সাথে কিভাবে আরও একটা ফসল একই সময় তুলতে পারবেন। সর্বপ্রথম শুরু করি মাচা দিয়ে। যারা মাচাতে সবজির চাষ করে তারা তো আমার ভিডিও দেখে জেনেই গেছে যে একই সাথে কিভাবে সাথী ফসলের চাষ করতে হয়, কারণ এটা আমি নিজেও করি বা এখন অনেক কৃষক কিন্তু আমাদেরকে ফলো করে করতেও শিখেছে। তো যেমনটা আমরা বর্ষা বা গ্রীষ্মর সময় করি যে একই জমিতে শসা এবং করলা একই সাথে লাগানো হয়, এবং শসা যখন হারভেস্ট হয় তখন কিন্তু করলাটা একটু চাপা হয়ে থাকে গাছটা, আর শসা যখন প্রায় শেষের দিকে তখন করলা কিন্তু আরও বেশ গ্রোথ নিয়ে বেরোতে শুরু করে, আর শেষ পর্যন্ত ব্যাপক পরিমাণে কিন্তু করলার ফলন দেখতে পাওয়া যায়। তো এটা তো সকলেরই জানা কম বেশি, কিন্তু এই শীতের সময়ও কি এটা করা যায়? এটা আপনাদের মধ্যে অনেকের মধ্যেই কোশ্চেনটা রয়ে গেছে যে গ্রীষ্ম বা বর্ষাতে তো আমরা সাথী ফসল শসার সাথে করলা চাষ করি, কিন্তু শীতে কি এটা করা সম্ভব বা কিভাবে করব? তো সমস্ত ডাউট আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব, তার জন্যই বিশেষ করে আজকের ভিডিওটি বানানো। তো যদি আপনারা মাচাতে শীতে চাষ করছেন তাহলে তো কোনো প্রবলেম নেই, যেভাবে গ্রীষ্ম বা বর্ষাতে করেন সেম পদ্ধতিতেই আপনারা একই জমিতে শসা করলা একই সাথে রোপণ করুন। তবে হ্যাঁ, এই সময় মাচার হাইটটা একটু কম রাখাই ভালো, ওই 4 থেকে 4.5 ফুটের মধ্যে। বাকি প্রসেস সেম, এটারও কিন্তু একইভাবে পরিচর্যা করে যেতে হবে। আর করলাটা চাপা হয়ে থাকবে, যখন শসার গাছ আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে তখন কিন্তু করলাটা বেশ ফুলে ফেপে উঠবে, আবার পুরো মাচা কিন্তু জাঁকিয়ে যাবে। এটা তো গেল মাচাতে। কিন্তু যদি আপনি মাটিতে চাষ করেন সেক্ষেত্রে কিভাবে একই সাথে একই সময় করলাটার চাষ করবেন সেটা এবার দেখুন। মাটিতে যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে কি করবেন, মাটিতে যখন আপনারা শসাটা চাষ করবেন একই সাথে কিন্তু বীজ বপন করতে যাবেন না, অর্থাৎ একই সাথে যেটা মাচাতে করা হয় সেটার থেকে একটু আলাদা প্রসেসে করতে হবে। এক্ষেত্রে কিছুদিন পরে কিন্তু আপনাকে বীজ রোপণ করতে হবে। কতদিন পর করবেন? যখন আপনার শসা চারা 4 থেকে 5 পাতা হয়ে যাবে বা লতানোর জন্য শুরু হবে, তখন কিন্তু আপনারা ওই যে দুটো চারার মাঝের যে গ্যাপটা রয়েছে ওই গ্যাপে আপনারা একটা থানা করে ওর মধ্যে করলার বীজ কিন্তু বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, যখন পুরো জমিটা মানে শসার লত দিয়ে ঢেকে যাবে তখন ওই যে করলা গাছটা লতাতে শুরু করবে, তখন ওর মধ্যে কোনো কিছু খাঁটি বা কিছু দিয়ে ওটাকে উঁচু করে দেবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু ওই ডালা বরাবর করলা গাছটা উঠে যাবে এবং ওর মধ্যেই কিন্তু করলা ধরবে। মানে আপনার একদিকে শসাও হারভেস্ট হবে আর করলাটাও কিন্তু হারভেস্ট হবে একই সাথে। এরপর আপনাদের কোশ্চেন যে আপনারা মাটিতে অথবা মাচাতে যেখানেই করুন না কেন কোন জাতের হাফ করলাটা চাষ করবেন বা কোন জাতের করলাটা সব থেকে বেশি চাহিদা, তো সেটা এবার কিন্তু আপনাদের সঙ্গে ডিসকাস করব। আমার কাছে দুটো জাতের আছে, একটা হচ্ছে F1 হাইব্রিড আর একটা হচ্ছে রিসার্চ। তো দুটোই আপনারা চাষ করতে পারবেন। কোনটার কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আপনারা জেনে নিন। প্রথম আমরা আলোচনা করব যে হাইব্রিড জাতের হাফ করলাটা রয়েছে, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার সিডসের রকি। এটা হচ্ছে F1 হাইব্রিড আর এটা কিন্তু একদম মিডিয়াম সাইজের হয়, যেটার গড় ওজন 70 থেকে 80 গ্রাম, এবং এটার কাটা কিন্তু খুব সুন্দর আর মার্কেটে চাহিদাযুক্ত। যেহেতু ফলটা গাঢ় উজ্জ্বল বর্ণের হয় তাই এটার চাহিদা কিন্তু খুব ভালো থাকে মার্কেটে। তো এই যে রকি বলে উচ্ছাটা রয়েছে এটার কিন্তু একটা অলরেডি আমরা ইউটিউবে ভিডিও দিয়ে রেখেছি, যদি আপনারা না দেখেছেন অবশ্যই দেখে আসতে পারেন।
আমরা রেকমেন্ড করছি এই রকি করলাটা আপনারা শশার সাথে এই শীতের সময় সাথী ফসল হিসাবে চাষ করতে পারেন। যেহেতু এটা হাইব্রিড জাতের রয়েছে, তাই তীব্র শীতেও কিন্তু এর ফলন একদমই কমে না, তাই এটা আপনারা সুন্দরভাবে চাষ করতে পারবেন। যে কোনো ফসলের সাথে তো চাষ করাই যায়, কিন্তু আজকের ভিডিওতে আমি দেখালাম যে শশার সাথে কিভাবে আপনারা চাষ করবেন। এটা ছাড়াও আমাদের যে আরও একটা ভ্যারাইটি রয়েছে সেটা হচ্ছে শিকার। এই যে শিকার বলে করলাটা রয়েছে এটা কিন্তু রিসার্চ ভ্যারাইটির, তো এটাও কিন্তু হাফ করলা। এটার সাইজ তুলনামূলক বড় হয় এবং এটারও বাকি সব বৈশিষ্ট্য সেম। এটারও গাছ খুব সুন্দর হয়, কালার ভালো এবং সাইজও কিন্তু ব্যাপক। তাই আপনারা যদি রিসার্চ ভ্যারাইটির মধ্যে হাফ করলা নিতে চান তাহলে শিকারটা বেস্ট হবে, আর যদি আপনারা হাইব্রিড নিতে চান তাহলে কিন্তু এই রকিটা বেস্ট হবে। এই দুটো বীজ আপনারা যে কোনো সময় কিন্তু সাথী ফসল হিসাবে চাষ করতে পারবেন বা খালি জমিতেও চাষ করতে পারবেন। এই দুটো সারা বছর যেহেতু চাষ করা যায়, তাই এটার ডিমান্ড কিন্তু খুব বেশি থাকে। বাকি আপনারা এই জাতগুলো যদি চাষ করেছেন, কেমন রেজাল্ট পেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে বিদায় নিলাম।